আসসালামু আলাইকুম। আমরা সুদ কষার ৬ নম্বর পার্টে চলে আসছি। আজকের এই পার্টটা খুবই গুরুত্বপূর্ণ। এখান থেকে একটা কোশ্চেন সবসময় পরীক্ষাতে আসে। আমি টেকনিক এবং অ্যানালাইসিস দিয়ে নিয়মে দেখা দিচ্ছি, আপনাদের যেভাবে সুবিধা হয়। শতকরা বার্ষিক কত হার সুদে কোনো মূলধন ২৫ বছরের সুদে মূলে ৪ গুণ হবে। এখানে বলছে কত হার সুদে, তার মানে আমাদের আর এর মান বের করতে বলছে, ঠিক আছে? তো এটা আমরা দুইভাবে করতে পারি। আমি যদি এখন শর্টে দেখাই দিই, আপনার যখন বলবে যে সুদে মূলে ৪ গুণ, এরকম গুণ থাকবে, তখন আপনার সংখ্যাটা বসাবেন, দেন ওটা থেকে ১ বিয়োগ করে দিবেন, আর জাস্ট বছর যেটা দেওয়া আছে ২৫ বছর, ঠিক আছে? এটা লিখবেন জাস্ট বছর নিচে, আর উপরে যে গুণটা দেওয়া আছে সুদের মূলে ৪ গুণ বিয়োগ ১। এবার শতকরা হার সুদের শতকরার এই ১০০টা। তাহলে এখন আমরা এখানে পাবো ৪ পঁচিশে ১০০, এখানে ৪ থেকে ১ গেলে ৩, ৩ গুণ ৪ সমান ১২, অর্থাৎ ১২% আমাদের আনসার শেষ। এটা আমরা ৫ সেকেন্ডে করতে পারতেছি। এবার বিকল্প নিয়মে আমি দেখা দিচ্ছি, দেখেন। এখানে বলছে মানে অ্যানালাইসিস নিয়মে, যেহেতু আমরা এখানে বলছে শতকরা কত হার সুদে কোনো মূলধন, এখন মূলধন বের করতে বলছে, ঠিক আছে? মানে আসলটা দেখো আমাদের দেওয়া নাই, তো আমরা সূত্রের জন্য আই সমান পি আর এন সূত্রে করবো। আসল সবসময় ১০০ থাকে যখন দেওয়া না থাকে, হ্যাঁ? তো সুদে আসলে বলছে ৪ গুণ, সুদে আসলে ৪ গুণ, ৪ গুণ মানে কত? ৪০০। তো আমরা যদি এখান থেকে আসল বাদ দিয়ে দিই, তাহলে আমরা সুদ পাবো, ঠিক আছে? আসল বাদ, তাহলে আমরা সুদ পাচ্ছি কত? ৪০০ থেকে ১০০ গেলে ৩০০টা হচ্ছে আমাদের সুদ, ঠিক আছে? মানে আয়ের মান, ঠিক আছে? তো এখন আমরা তো সূত্র জানি আই সমান পি আর এন। তো যেহেতু আমাদেরকে এখন বের করতে বলছে আর এর মান, ঠিক না? তাহলে আয় উপরে থাকবে, পি এন নিচে। তো আমরা জাস্ট মানটা বসাবো। আয়ের মান হচ্ছে ৩০০, ঠিক আছে? নিচে হচ্ছে আসল কত পাইছি আমরা, আসল তো ১০০ ধরতে হয়, ১০০ ধরছি, গুণ সময় ছিল ২৫, ঠিক আছে? এবং শতকরার ১০০, জাস্ট এটাকে আমরা মানটা বসে ১০০ চলে গেল, ২৫ দিয়ে আমরা যদি ৩০০ কাটি ১২ হবে, ঠিক আছে? সমান ১২%। আপনি দুই নিয়মে করতে পারবেন। তা আমি এবার এরকম গুণের অঙ্ক আসলে আমি শর্টে দেখা দিব আপনাদের সুবিধার্থে, ঠিক আছে? তো এখানে বলছে সরল হার সুদে ৫৬০ টাকায় ৩ বৎসরের সুদ ৮৪ টাকা হলে সুদের হার কত, ঠিক আছে? তো আমরা এই সূত্র থেকে আই সমান পি আর এন থেকে আর এর মান করলে আই সমান পি আর এন আমি সরাসরি লিখতেছি আর সমান 1/pn, ঠিক আছে? তো আমরা জাস্ট মানটা বসাবো। এখানে মান দেওয়া আছে, সুদ হচ্ছে কত? ৮৪ টাকা, হ্যাঁ? ৮৪ টাকা। নিচে হচ্ছে ফির মান কত দেওয়া আছে? ৫৬০ গুণ এনের মান সময় দেওয়া আছে ৩ বৎসর। তাহলে সুদের হারে সবসময় ১০০ থাকে, হ্যাঁ? পার্সেন্টের ১০০। তাহলে আমরা এখন ০ এটা কেটে দিই, ৩ দিয়া ৮৪ কাটলে হবে ২৮, ২৮ দিয়া আমরা ৫৬ কাটলে ২৮ দুগুণা ৫৬, ঠিক আছে? তাহলে আমরা ২ দিয়ে যদি ১০কে কাটি আমাদের আসবে ৫, অর্থাৎ ৫%। উত্তর ৫%, ঠিক আছে? অতি সহজে আমরা এগুলো করে ফেলতে পারবো। দেখেন বলছে সরল হার সুদে যে কোনো মূলধন ৮ বছরের সুদে আসলে দ্বিগুণ হলে সুদের হার কত? একই নিয়ম প্রথমটার মতো আমি শর্টে দেখা দিচ্ছি। আপনার যেহেতু ২ গুণ বলছে ২, এটা থেকে ১ বিয়োগ করে দিতে হবে। এবার সময়টা লিখতে হবে, কত বছর বলছে? ৮ বছর। আর যে সুদের হারের ১০০টা মানে পার্সেন্ট, তাহলে আমরা যদি এখানে পাবো ১, এখানে ৮ দিয়ে কাটলে হবে কত? ১২.৫, ১২.৫। তাহলে একে আর ১২.৫ গুণ করলে হবে আমাদের ১২.৫, অর্থাৎ হার চাইলে পার্সেন্ট লিখতে, অর্থাৎ ১২.৫%। তো এটা যদি আমি যদি আবার আগের মতো দেখাই দিই, আসল তো থাকে ১০০, তাহলে সুদে আসলে কত? সুদে আসলে দ্বিগুণ বলছে না, দ্বিগুণ মানে আসল ১০০ আছে আর দ্বিগুণ মানে ২০০, হ্যাঁ? তাহলে আসল কত? আসল তো সবসময় ধরতে হয়, সেটা না দেওয়া না থাকলে সেটা আসল ১০০ টাকা। তার মানে এখানে সুদ বেরোলো কত? সুদ বেরোলো ১০০ টাকা, ঠিক আছে? আসল চলে গেল। তাহলে জাস্ট আমরা মানটা বসাই দিলে হবে। এখানে বসাই দিয়ে আমি আর সমান লিখলাম, যে মনে করেন 1/pn, ঠিক আছে? জাস্ট আর সুদ কত? ১০০ টাকা। দেন ফির মান হচ্ছে আসল ১০০ টাকা, গুণ সময় ছিল কত বছর? ৮ বছর। দেন পার্সেন্টের ১০০, মানে হারের ১০০ চলে গেল, ৮ দিয়ে আপনার ১০০কে কাটলে আসবে আপনার ১২.৫, ১২.৫ সমান এখানে ১২.৫%। এটা হচ্ছে উত্তর, ঠিক আছে? দুই নিয়মে আমি দেখাই দিলাম। এবার আসেন, এটা তো আমি শর্টে দেখাচ্ছি, এখানে শর্ট লেখা আছে, শর্টে
আর এটা হচ্ছে বিকল্প নিয়ম আর কি, হ্যাঁ, অ্যানালাইসিস নিয়মে। সরল হার সুদে 2000 টাকা, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটা পরীক্ষাতে আসে। সরল হার সুদে 200 টাকায় 5 বছরের সুদ, আবার বলছে 500 টাকায় 6 বছরের সুদ, মোট এত টাকা হয়। তাহলে দুইটা সুদ মিলে এত টাকা হলে সুদের হার কত? তাহলে আমরা এখানে একটা কাজ করি, সুদ এখানেও সুদ এখানেও সুদ আছে, তাহলে 200 টাকায় 5 বছরের সুদ, মানে 200 টাকায় 5 বছরের সুদ হলে মোট সুদটা কত হচ্ছে? 5 দুগুণে 10, মানে 1000 টাকা। আবার এখানে বলছে এই 500 টাকায় 6 বছরের সুদ, 500 টাকায় 6 বছরের সুদ, তাহলে এখানে হচ্ছে 3000 টাকা। তাহলে মোট সুদটা কত হচ্ছে? 4000 টাকা। এটা হচ্ছে মোট সুদ, হ্যাঁ, এগুলো হচ্ছে সুদ, মোট সুদ। তাহলে দেখেন এই মোট সুদের মানটা কত দিচ্ছে? 320। মোট সুদের মানটা কম দিলে আর এর মান কত? মানে এটা সরাসরি আপনি লিখতে পারেন 320-এর মোট সুদ কত? এত, 4000-এর উপর সুদ কত? এত টাকা, গুণ 5%-এর 100 টাকা, মানে হারের আর কি, হ্যাঁ। তো এটা দিয়ে 2 শূন্য গেল গা, এ শূন্য আর এ শূন্য গেল গা, 4 দিয়ে 32 কাটলে হবে 8, অর্থাৎ 8%। আমাদের উত্তর হচ্ছে 8%। ঠিক আছে, অতি সহজে আমরা করে ফেললাম। আমাদের বিসিএস প্রাইমারি শিক্ষক নিবন্ধন সহ সকল পরীক্ষার জন্য আমাদের পূর্ণাঙ্গ অ্যানালাইসিস বিষয়ভিত্তিক ক্যাটাগরি শিট আছে, সেটা 10 বিষয়ের 1950 টাকা, আজকে 10-15 বছর ধরে চলতেছে এগুলো। আর 5200 এমসিকিউ শিট আছে আমাদের, সেটা 19 নিবন্ধন, সমস্যা বা যুব উন্নয়ন সহ 14 থেকে 20 বছর সকল চাকরির ক্ষেত্রে ব্যবহার করতে পারবেন। আর আমার ফেসবুক, ইউটিউব, ফেসবুক পেজ সকল কিছু এক নামে, জিএসএম নামে, শাহেদ নামে, চেক করে দেবেন। আর এটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, চেক করে দেখবেন। ধন্যবাদ সবাই।